দেখুন এই দুনিয়াতে প্রত্যেক মানুষের মনের আশা সোনার মদিনায় যাবে। এই দুনিয়াতে টাকা হলে আমাদের পাঁচটা জিনিসের মধ্যে দুটো জিনিস ফরজ হয়, হজ এবং যাকাত। কিন্তু যাকাত অনেকজনা দেয়, অনেকজনা দেয় না, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই হজ একটা এমন জিনিস প্রত্যেক মানুষের মনের আশা, সোনার মদিনা জিয়ারত করবে, নবীকে ভালোবেসে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ও সোনার মদিনা নবী আছে যেথায়, ও সোনার মদিনা নবী সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। কাকর যেন সোনা রূপার ঢোলি কণা, কাকর যেন সোনা রূপার ধুলি কণা, দু চোখে মাখিতে বারে বারে মন চায়, দু চোখে মাখিতে বারে বারে মন চায়। নবীজি বলিছে যুদ্ধের জন্য যখন সব প্রস্তুতি হয়, হযরত আবু বকর তাকে যখন বলা হয় যে প্রয়োজন আছে, কোনো জিনিসপত্রের মালের ধন দৌলতের প্রয়োজন আছে, তখন হযরত আবু বকর সবকিছু নিয়ে চলে আসে। আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর তোমার ঘরে কিছু রেখেছো? আর তখন হযরত আবু বকর কি উত্তর দেয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নবীজি বলিছে ঘরে কি কিছু আছে, কথা শুনে আবু বকর বলে নবীর কাছে। নবীজি বলিছে ঘরে কি কিছু আছে, কথা শুনে আবু বকর বলে নবীর কাছে, যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত, ইয়া রাসূলুল্লাহ যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত, জীবন দিয়ে দিতে বারে বারে মন চায়, জীবন দিয়ে দিতে বারে বারে মন চায়। ও সোনার মদিনা নবী আছে যেথায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। আমার নবীর ইশারাতে আসমানের চাঁদ দুই টুকরা হয়েছিল, এখনো দাগ আছে, এটা আমরা জানি। কিন্তু সেই আসমানের চাঁদ সব তারাদের ডেকে ডেকে একদিন কি বলতে থাকে আমার নবী সম্পর্কে। এই নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন সে সম্পর্কে লিখছে দেখুন, তারাদের ডেকে ডেকে বলে আকাশের চাঁদ, ওই তারাদের ডেকে ডেকে বলে আকাশের চাঁদ, ইশারা করিল যখন নবীজি মুহাম্মদ, ইশারায় মুহাম্মদ। চাঁদ তো দুই টুকরা হলো, কিন্তু চাঁদের মনে আরো কি খয়েশ, ইশারায় মুহাম্মদ পেয়েছি এত স্বাদ, ইশারায় মুহাম্মদ পেয়েছি এত স্বাদ, দোবারা দোভাগ হতে বারে বারে মন চায়, দোবারা দোভাগ হতে বারে বারে মন চায়। মাসুম আসগার কারবালার ময়দানে সবাই শহীদ হচ্ছিল, ওই মাসুম আসগার কান্নাকাটি করছিল। সেই দিন ওই পানির জন্য সবাই পেরেশানের মধ্যে ছিল। আর শিশু ইমাম আসগারকে যখন কোলে নিলেন ইমাম হুসাইন, সেই দিন ওই মাসুম আসগারের কান্না কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ও মাসুম আসগার পাঠু কে ঠোকে, ও মাসুম আসগার পাঠু কে ঠোকে, কেঁদে
কেঁদে বলছিল কারবালার বুকে, ও গো বাবা জানি চাই না আমি পানি, ও গো বাবা জানি চাই না আমি পানি, এ গর্দন কাটাতে বারে বারে মন চায়, এ গর্দন কাটাতে বারে বারে মন চায়। ও সোনার মদিনা নবী আছে যেথায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। সকলকে को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। যাই হোক, আবার আমরা পুনরায় অনুষ্ঠানে ফিরে আসছি ইনশাআল্লাহ, পরিবেশন করে শোনাবো। ওটা হয়ে গেছে, এসো। হ্যাঁ, ও ঠিক বানিয়ে নেবো, এসো না, চলো। হ্যাঁ, ওইটা আচ্ছা, একটা কলি একটা লাইন শুধু হাবিল কাবিল আমার গাওয়ার জন্য বলেছে, একটা লাইন ছোট ছোট করে দুটো তিনটে গজল বলি পরপর ইনশাআল্লাহ। কবি লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার এই সুন্দর আড়গড়ি শেখপাড়া এই অনুষ্ঠান সেই সম্পর্কে আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। কি ধরো, এসো না। আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল, এই আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল। আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এই আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। এরা নবীর দিবানা পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা পরোয়া কারো করে না। সব সময়ে থাকে মেতে, সব সময়ে থাকে মেতে, নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। এই আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল।
সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। শেখ পাড়ার এই কমিটির, শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, আর কাদা পানি শুকিয়ে এরা এই মেহফিল গড়েছে। শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, আর কাদা পানি শুকিয়ে এরা এই মজমা বানিয়েছে। 3-4 দিন খেটেছে তবে মজমা সেজেছে, 3-4 দিন সেজেছে, 3-4 দিন খেটেছে তবে মজমা সেজেছে, 3-4 দিন খেটেছে তবে মজমা সেজেছে। সব সময় থাকে এরা নবীর প্রেমেতে মশগুল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না, সব সময় থাকে মেতে নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। আরেকবার শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, কাদা পানি শুকিয়ে এরা মেহফিল রেডি করেছে। শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, এই কাদা পানি শুকিয়ে এরা এই মেহফিল গড়েছে। 3-4 দিন খেটেছে তবে মজমা সেজেছে, 3-4 দিন খেটেছে তবে মজমা সেজেছে, 3-4 দিন খেটেছে তবে মজমা সেজেছে। সব সময়ে থাকে এরা নবীর প্রেমেতে মশগুল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। তো এইবার আমার নবী ধরনীর বুকে যেদিন তাশরীফ আনেন এই দুনিয়াতে, তো সেই ধরনীতে একটু আগে বললাম এই ধরনীতে সকলে খুশি মানায়, আল্লাহর ফারিস্তারা নেমে আসে মা আমিনার ঘরে। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আশেপাশের লোকজন দেখতে আসে, মা বোনেরা দেখতে আসে, আর এসে আমার নবী এই দুনিয়াতে বাচ্চা কাচ্চাই আমাদের এই পাড়া প্রতিবেশীতে দেখতে আসলে বাচ্চা কাচ্চাকে দেখে কত কি আবার কেউ সুন্দর বলে, আবার কেউ আমার বিশেষ করে আমাদের বর্তমানে আমাদের এই বাংলা ঘরের মা বোনেরা খুব বিখ্যাত। বিখ্যাত বলতে কি, কারোকে দেখলে বলে বাচ্চাটা ঠিক আছে জানিস, ওরা আব্বা সাদা বাচ্চাটা কালো হলো, আবার হাতটা ছোট ছোট পাটা বড় বড় আর নাকটা চ্যাপটা, আর ওই বাপ মা কি সুন্দর দেখতে বা বাপ মা সুন্দর দেখতে ছেলেটা খারাপ দেখতে, এরকম মানে খুঁত বের করে এই দুনিয়াতে আমাদের ঘরের মা বোনেরা। তো এই দুনিয়াতে আমার নবী যেদিন ধরনীর বুকে তাশরীফ আনেন, আসমানের ফারিস্তারা জিবরিল আমিন সহ দুনিয়ার মধ্যে আসে আমার নবীকে দেখতে। আর একটা ঘরে কত ফারিস্তা, 70,000 ফারিস্তাকে নিয়ে জিবরিল আমিন এই দুনিয়াতে আমার নবীকে দেখতে আসে। একটা ঘরে কজন ঢুকতে পারে এই দুনিয়াতে? মা আমিনা ঘরের সামনে যখন ভিড় লেগে যায় আমার নবীকে, কেন এই নবী আসবে সকল জায়গায় সব জায়গায় খবর ছিল। আর যখন আমার নবী ধরনীর বুকে তাশরীফ আনেন সেই দিন তো আসতে হবে, সবাই এসছে যে কেমন নবী মোহাম্মদ ধরনীর বুকে মা আমিনার কোলে এসেছে দেখতে যায়। তো মা আমিনার ঘরে যখন আসে তখন সেই মা আমিনার ঘরে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, কোন গগনের শশী কোন কাননের বা
বাহার। ফারিস্তারা এসে কি বলে, কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। এই দুনিয়াতে আল্লাহ এত সম্মান দিলেন, দুনিয়াতে এত কোটি কোটি লক্ষ লক্ষ মা জননী যারা দুধ পান করাতো, আরবের বুকে কত মহিলারা বাচ্চাদেরকে নিয়ে যেত। সেই সময় আমার নবী যখন জন্মগ্রহণ করলো, সেই দিন মক্কার বুকেতে কত দাইমার আসছিল ওই দুধ পান করানোর জন্য নিয়ে যাবে, আর তার বিনিময়ে কিছু পাবে। আর মা হালিমার উটনিটা সব থেকে রোগা ছিল, চলার মতো তাপ নেই। সব উটনি যখন একসঙ্গে একটা কাফেলা আসছে, সব উটনি আস্তে আস্তে ছুট মারতে মারতে সবাই পৌঁছে গেল মক্কা শহরে, যে যার বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে। ফিরে যখন আসছে মা হালিমা তখন টুক 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 করে সেই ওই উটনিটাকে, রোগা পাতলা উটনিটাকে নিয়ে যাচ্ছে। আর চিন্তা করে, আহারে সব যে যার মতো বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছে, আমার মনে হয় ভাগ্যেতে আর বাচ্চা কাচ্চা নেই, কে রাখবে আমার জন্য? আর আমার উটনিটা তো চলার মতো তাপ নেই। যখন সেই উটনিকে দোষ দেয় মা হালিমা যে এই উটনির জন্য আমার মনে হয় আর বাচ্চা পাওয়া হবে না, হয়তো আমি লালন পালন করার জন্য আমি হয়তো বাচ্চা পাবো না। আল্লাহ বলে, শোনো মা হালিমা, তোমার কিসমতে কি লিখে রেখেছে তুমি জানো না। মা হালিমা যখন সেই উটনি নিয়ে মক্কার বুকে পৌঁছালো, সেই উটনিটা রাগেতেই মা হালিমা বিক্রি করেছিল কসাইখানায়, সেই জবাই করার সময় ছুট মেরে এই মা হালিমার উটনিটা চলে গেল কোথায়? আস্তে আস্তে মা মিনার ঘরেতে গিয়ে বসে পড়লো। কি হয়, এই উটনির জন্য যেই মা হালিমা যেই উটনিকা দায়ী করছিল, দোষ দিচ্ছিল যে এই উটনির জন্য হয়তো আমার বাচ্চা পাওয়া হবে না, কিন্তু সেই উটনিটা কি করে, কি করতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেলো বইছে সে নূরের জোয়ার, পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেলো বইছে সে নূরের জোয়ার, দারে দারে ঘুরে ঘুরে মা হালিমা ওই দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার, দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার, দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার, উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর, উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর, কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, জান্নাতি শোধায় মিটবে খোদা যারা হবে নবীর আশিক। এই দুনিয়াতে আল্লাহ রসুলের আশিক, আল্লাহ রসুলকে ভালোবাসেন। এই দুনিয়াতে অনেক জনা অনেক রকম মানুষ, কিন্তু কার মনে কেমন ভালোবাসা, আল্লাহ রসুল কার ভালোবাসাটা কবুল করে নেয়, আল্লাহ কার ভালোবাসাটাকে কবুল করে নেয়, দুনিয়াতে কেউ বলতে পারে না। আমরা দুনিয়ায় মানুষকে দেখে হেউ তুচ্ছ করি, এরকম, কিন্তু আল্লাহ কাকে কবুল করে নেবে কেউ বলতে পারে না দুনিয়াতে। এই দুনিয়াতে কাল কিয়ামতের ময়দানে যারা নবীর আশিক হবে তাদের কি হবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, জান্নাতি শোধায় মিটবে খোদা যারা হবে নবীর আশিক, জাম তহুরা আবে কৌশল তাদেরই হবে তৌফিক। আর পুলসিরাতের ধারে আমরা করব ইন্তেজার, পুলসিরাতের ধারে আমরা করব ইন্তেজার, পুলসিরাতের ধারে আমরা করব ইন্তেজার, দেখে নবীকে জাকির হোসেন তবে হবে পার, দেখে নবীকে জাকির হোসেন তবে হবে পার, কোন গগনের শশী কোন কাননের বাহার,
কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার দরজা নবীজিকে দেখি গো একবার एक रात का मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा दिल का मारा बेचारा हूँ मैं दिल का मारा बेचारा हूँ मैं एक बार तो मना लीजिए अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए सीने से लगा लीजिए सीने से लगा लीजिए हेलो हेलो चेक এটা টোন একটু বাড়িয়ে দেন তুমি বললে কি এক রাত কি মেহমান হুঁ मैं হ্যাঁ সুবহ কো চলা যায় তোমাকে সকাল পর্যন্ত রাখবে কে এনারা রাখবে তোমাকে আমি না ওই হুজুর ওনারা আসবে ওই সবার জন্য বললাম সবাই জানে তাহলে হ্যাঁ ফুরফুরা শরীফ থেকে ভাইজানেরা আসবেন তো তুমিই তো বললে ওনারা কি কেউ বলেছে ওই একই ব্যাপার বক্তার আমরা তোমাকে তো কেউ রাখবে না হ্যাঁ এখন কটা বাজে 8টা 9টা 10টার আগে তোমাকে বিদায় করে দেবে তুমি বলে পুজরা এক রাত কি মেহমান हुए सुबह को चला जाऊंगा নাকি চলো ফরমাইশ মোতাবেক গজল আপনারা যে যেমন বলছেন আমি প্রথমে বললাম আপনারা যেমন বলেছেন ইনশাআল্লাহ পরপর সেই রূপ গজল পরিবেশন করে শোনাবো এবং বলবেন কোন গজল শুনবেন বা কেন আমরা আপনাদের এই স্টেজে আছি আর আপনারা চুপ করে শুনছেন আর আমরা আমাদের মতো বলে যাচ্ছি তো আপনাদের সুবিধা অসুবিধা বলবেন ইনশাআল্লাহ সেই রূপ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো আমাদের তরফ থেকে একটা দুটো গাচ্ছি এবং আপনারা যেগুলো বলছেন সেইগুলো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরছি তো নতুন গাইবো আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঘটনা ইনশাআল্লাহ ঘটনা সব রকম মিলিয়ে গাইবো নতুন পুরাতন মিলিয়ে কেন কি হয় একটা অনুষ্ঠান শুধু যদি নতুন গজল বলা যায় নতুন গজল এই রকম ব্যাপার না কেন আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন গজল আমাদের লেখা হয় তা পুরাতন গজলগুলো একটা একটা এমন ব্যাপার হয় তো এই গজলগুলো একটা মানুষের অন্তর মানে গেঁথে থাকে তো তো কি হয় তো নতুন কিছু কিছু মানুষের ইচ্ছে থাকে যে এই গজলগুলো ইউটিউবে শুনেছি আজকে একবার মুখে ডাইরেক্ট শুনবো অনেকজন আছে আর কিছু কিছু মানুষ মনে হয় যে একটা নতুন গজল শুনি এইগুলো তো অনেকবার শুনেছি তো এই কি হয় একটা অনুষ্ঠান সবাইকে নিয়ে মিলিয়ে চালাতে হয় আর শুধু নতুন গজল বলে আমি একটা আপনাদের এখানে বলি অন্য জায়গায় বলি না শুধু নতুন গজল যদি বলি তো একটা না তাহলে অনুষ্ঠান কোনোদিন কোনো অনুষ্ঠান শুধু আপনাদের এই আটগড়ে অনুষ্ঠানে জীবনে ভালো হবে না লোক আর্ধেক পালাবে কি হয়েছে কেন নতুন গজলের একটা সেটিং এর ব্যাপার বারবার যেগুলো বলছি সেগুলো একটা সেটিং হয়ে থাকে তার একটা মানুষের মজা লাগে একটা গজল কেন ইউটিউবেতে প্রত্যেক সপ্তাহে ছাড়ি জানি না কোন গজলটা ভাইরাল হয়ে যায় কার কোনটা ভালো লাগে সেটা আলাদা ব্যাপার তো আমরা চেষ্টা করব সব রকম মিলিয়ে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে এখন এই ইয়া নবী মোহাম্মদ সেই গজল তো ছোট করে গায় ফরমাইশগুলো ছোট করে গায় আর অন্যগুলো বড় করে গায় ইনশাআল্লাহ কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখুন মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ
তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। कमली वाला तू बेला तुम्हार प्रेमे का दिया, कमली वाला तू बेला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्क का दिया। कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्क का दिया। অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, 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 তুমি মোর নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। শুনে ফরমাইশ মোতাবেক আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার খিদি তোমার নাম মসজিদে হবে না, একদিন তোমার নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সমন একদিন তোমার নাম মসজিদে হবে না, একদিন তোমার নাম মসজিদে হবে না। অতি সুন্দর ভাষা শুনবেন। একদিন তোমার পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। একদিন তোমার পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবা হাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সমন একদিন তোমার নাম মসজিদে হবে না, একদিন তোমার নাম মসজিদে হবে না।
তবে শুনবেন নামে সমান জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক পাগাদুরি থাকবে না দেহ জগৎ ঘুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ নামে সমান জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক পাগাদুরি থাকবে না দেহ জগৎ ঘুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরিতে তৈরি রেখো কুরআনি জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদে হবে না একদিন তোমারি নাম মসজিদে হবে না তৈরিতে তৈরি রেখো কবরের মান সমান একদিন তোমারি নাম মসজিদে হবে না শেষ কথা শুনবেন একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হতে পারো যদি নবীজির আসে ফুল সিরতে পার হয়ে যাবে ঠিক একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হতে পারো যদি নবীজির আসে ফুল সিরতে পার হয়ে যাবে ঠিক তৈরিতে তৈরি রেখো জান্নাতি গোপাল সুপন একদিন তোমারি নাম মসজিদে হবে না একদিন তোমারি নাম মসজিদে হবে না তৈরিতে তৈরি রেখো কবরের মান সমান একদিন তোমারি নাম মসজিদে হবে না একদিন তোমারি নাম মসজিদে হবে না মসজিদে হবে না আসুন রিকোয়েস্টে কালাম পরিবেশন করলাম আসুন ছোট্ট করে একটি বিশ্বনবী শানে কালাম পরিবেশন করে ইনশাআল্লাহ সিরাজুল ভাই পরিবেশন করবে আসুন আমরা সকলে ধীরে শ্রবণ করি যদি নাত গাইতে মদ খোরের গজল চলুন এখন একটি গজল শোনাবো নাতে রসুল একদম নতুন গজল একটু মনোযোগ সহকারে শুনুন চলো এসো রাজীবন
রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম 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 রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম 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 জন্ম নিলে মা আমিনার আঙ্গিনায় দেখার লাগি ফারিস্তারা ভিড় জমায় জন্ম নিলে মা আমিনার আঙ্গিনায় দেখার লাগি ফারিস্তারা ভিড় জমায় চেহারা দেখে জানাই তোমায় মারহাবা সালাম চেহারা দেখে জানাই তোমায় মারহাবা সালাম তোমার আগমনে ধন্য এই তামাম 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 রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম 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 ধন্য হলো তোমায় পেয়ে আমিনা নিয়ে গেল দুধমা তোমায় হালিমা ধন্য হলো তোমায় পেয়ে আমিনা নিয়ে গেল দুধমা তোমায় হালিমা সাইমা তোমায় দোলনা দিত করি আসো নাম সাইমা তোমায় দোলনা দিত করি আসো নাম তোমার আগমনে ধন্য এই তামাম 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 রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম 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 শুকনো মরু সাজবে ঘন যার পেয়ে খুশনসিবাজ সেই নবীর উম্মত হয়ে শুকনো মরু সাজবে ঘন যার পেয়ে খুশনসিবাজ সেই নবীর উম্মত হয়ে কবি মান্নান জানাই তোমায় শুকরিয়া করতাম কবি মান্নান জানাই তোমায় শুকরিয়া করতাম তোমার আগমনে ধন্য এই তামাম 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 রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম তুমি নবীদের ইমাম তোমার আগমনে ধন্য এই তামাম 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 চলো দেখো দূর হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় ওমরে ফারুক মদিনাতে ঘোষণা দিয়ে দিল যে মদ খাবে সে শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সমান সমান শাস্তি মদ বিক্রি করলেও শাস্তি মদ খেলেও শাস্তি কি আইন ছিল ওমর ফারুকের জামানায় মদিনাতে আর আমাদের আইন কিরাম চলুন একটু মন দিয়ে শুনুন আইরি তো জাহানের বাদশাহ বীর জামানা গায় আইরি তো জাহানের বাদশাহ বীর জামানা গায় খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় আইরি তো জাহানের বাদশাহ বীর জামানা গায় আইরি তো জাহানের বাদশাহ বীর জামানা গায় খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দুধ হয়ে যায় সেই যুগের মানুষ কিছু সেই যুগের মানুষ কিছু করি তোমার
সব জ্ঞান আর সেই মদ খেয়ে তারা হারা তো সব জ্ঞান হযরতে ওমর দেশবাসীতে হযরতে ওমর দেশবাসীতে করলো ঘোষণা আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না और दो जहानेर बादशाह पीर जमाना और दो जहानेर बादशाह पीर जमाना खोदार इशाराय मौत देखो दूध हुए जा खोदार इशाराय मौत देखो दूध हुए जा মন দিয়ে শুনবে ঘটনাটি আপনার কাছে যারা আলেম কালকে জলসা করবে শুনে দেখবেন ওমর ফারুকের জামানায় এই ঘটনা ঘটেছিল মদিনায় বাড়ি একটা যুবক এক বোতল মদ নিল আর একটা চাদর নিল এক ঢোক করে মদ খায় আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় কাউকে দেখতে দেয় না একই রাস্তার মিডিলে মদখোর মদ খেয়ে খেয়ে এগিয়ে যাচ্ছে ওমরে ফারুক গুটি গুটি পায়ে মদখোর দিকে এগিয়ে আসছে তখন মদখোর আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে আর মদখোর কি বলছে একটু মনোযোগ সহকারে শোনো একদিন এক মদখোর যাচ্ছিল পথরে একদিন এক মদখোর যাচ্ছিল পথরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে রাস্তার মাঝে দেখো ওমরকে দেখা পাই সে কি বলবে কি করিবে কোনো জবাব না সে কি বলবে কি করিবে কোনো জবাব না और दो जहानेर बादशाह पीर जमाना और दो जहानेर बादशाह पीर जमाना खोदार इशाराय मौत देखो दूध हुए जा खोदार इशाराय मौत देखो दूध हुए जा একই রাস্তার মিডিলে আসছে মদখোর তখন ওমর ফারুকের দিকে দেখে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে আল্লাহ আল্লাহ ওমর ফারুক তো ঘোষণা দিয়ে দিল মদিনাতে যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে আল্লাহ আল্লাহ তুমি ওমর ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও আমি মদখোর আপনার কাছে জবান দিলাম যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচিয়ে রাখবে মদ আমি আর স্পর্শ করব না তখন ওমর ফারুক মদখোরকে বলেছিল এই যুবক তুমি আমাকে দেখে চাদরের ভেতরে কি রাখছো বলো তখন যুবক বলেছিল আমি একটু দুধ রেখেছি দুধ তখন ওমর ফারুক বললেন কই চাদরটা সরাও কেমন দুধ আছে আমি দেখবো সেদিন আল্লাহর কারিশমা কি হয়েছিল একটু মনোযোগ সহকারে শুনুন হযরতে ওমর বলে দেখি হযরতে ওমর বলে দেখি চাদরের ভেতর কি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি ওমরে ফারুক বলে দেখি ওমরে ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ और दो जहानेर बादशाह पीर जमाना और दो जहानेर बादशाह पीर जमाना खोदार इशाराय मौत देखो दूध हुए जा खोदार इशाराय मौत देखो दूध हुए जा যে ওমর ফারুক চাদরটা সরিয়ে দিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মদের বোতলটাকে সঙ্গে সঙ্গে দুধে পরিণত করে দিল একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মদ তখন ধলাই পড়ে গোড়াগড়ি খাচ্ছে আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ সত্যি তুমি ওমর ফারুকের হাতে আমাকে বাঁচিলে মদ আপনার জন্য দিয়েছি আর জীবনে কোনোদিন মদ পান করব না ঠিক আছে মদ পান করেছিল মদ পান করা ছেড়ে দিও মুসলমান ঘরের ছেলে পিলে এখনই শুনে রেখে দাও মুসলমান ঘরে জন্ম নিয়ে ইসলামকে কবুল করে নিয়ে বুকে আঁকড়ে ধরে নিয়ে তুমি কোনোদিন মদ পান করতে পারো না মদ পান করো না এমনি কবরে গেলি তো মারবে এই মদ পান করার জন্য এবার আলাদা ভাই মারবে আলাদা করে মারবে সেদিন বুঝতে ঠেলা কি হ্যাঁ এই জন্য মদ খেও না যার জন্য এই মদখোরের গজলটি সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকটা ভাইরাল চলুন এখন এমডি সিরাজুল ইসলাম গজল পরিবেশন করে শোনাবে মন দিয়ে শুনুন চলো মোস্তাকিম আহমেদ একটি গজল পরিবেশন করবে মোস্তাকিমের একটা গজল আছে একদিন তোমারই লাশ এই গজলটা অসাধারণ মোস্তাকিম ভাই পরিবেশন করে চলুন তার থেকে আমরা সিঙ্গেল শুনবো তারপর